বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমির আদম নূরের তরফ থেকে এই দিন ইসলাম ধর্মের আলোচনা হয়। আজও সেই আলোচনা হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শিক্ষার দিক থেকে আমরা দুনিয়ার শিক্ষা, আর একটা শিক্ষা আছে হলো আখেরাতের শিক্ষা। তো দুনিয়ার শিক্ষাটা আর পরবর্তী জীবনে জান্নাতি হওয়ার শিক্ষা দুইটা দুই রকম। দুনিয়ার শিক্ষাটা হতেছে আমাদের জন্য এই দুনিয়ার ভিতরেই এই শিক্ষার মূল্য এবং শিক্ষার মান সম্মান এই দুনিয়ার ভিতরেই আমাদের সীমাবদ্ধ। আর আমাদের পরবর্তী জীবনের জন্য যে শিক্ষা দীক্ষা আছে, ধর্ম কর্ম ইবাদত আছে, সেটা হতেছে পরবর্তী জীবনের মানুষ হয়ে ফিরে যাওয়ার যে পুরস্কার, সেটা মহান আল্লাহ পাক আমাদের জন্য এবং মুমিনদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। যারা মুমিন হয়েছে তাদের জন্য অবশ্যই পরবর্তী জীবনে পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। তা আমরা পৃথিবীতে মানব জন্ম পেয়েছি বনি আদম হয়ে, জীবগত মানুষ। এই পৃথিবীতে আমরা এসেছি ছোট থেকে মৃত্যু পর্যন্ত। এই দুনিয়ার যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষা আমাদের শেষ হবে না। এর কারণ হলো, এই শিক্ষাগুলো যদি আমি কোরআন পড়তে যাই তবু একজন মাস্টারের প্রয়োজন আছে। আমি যদি বাংলা শিখতে যাই তবু মাস্টারের প্রয়োজন আছে। এছাড়াও আমি যখন জ্ঞানে আসলাম, জ্ঞানে আসার আগেই অনেক কিছু চেনা এবং জানার জন্য, প্রত্যেকটা জিনিসকে শেখার জন্য, দেখার জন্য, নামকরণের জন্য একজন করে মানুষ থাকে। নিজে ইচ্ছাকৃত ভাবে কোনো কিছুই বলতে পারি না। এর কারণ হলো, এই পৃথিবীর যে নামকরণ গুলো আমরা শুনে থাকি, শোনার পরবর্তীতে আমরা বলে থাকি, যা দেখে থাকি, সেটাও সেই নামকরণের ভিতর দিয়ে আমাদের পরিচিত এনে দিয়েছে বলেই আমরা সেই সত্যগুলো, সেই বস্তুগুলো আমরা বলতে পারি। কিন্তু সেই বলার জন্য, শেখার জন্য একজন মানুষ থাকে। নিজে থেকে কোনো মানুষ এই পৃথিবীতে কোনো কিছুই দেখে তার নাম বলা এবং দেখে যে চেনা, সেটা কখনোই চিনতে পারে না। অধ্যাপক যদি আমরা এটা প্রমাণ করি যে আমাকে যে বাবা মা শেখালো এবং আত্মীয় স্বজনের নামকরণ শেখালো, একটা সম্পর্ক তৈরি করলো, এরাও অপরের মানুষ। আমি নিজে থেকে কোনো কিছুই এটা বলতে পারি নাই যে এটা আমার মা হয়, কিংবা এটা আমার বাবা হয়, কি এটা আমার চাচা হয়, এটা আমার চাচি হয়। এরকম ভাবে যদি আমি শিখতে যাই, পৃথিবীর মৃত্যুর আগ পর্যন্ত শেখার অনেক কিছু এই দুনিয়াতেই থাকে। কিন্তু নিজে ইচ্ছা যে আমি কিছু বলতে পারি না, ইহা সত্য। আর যদি কেউ বলে যে আমরা নিজে থেকেই, জন্মের পর থেকেই, জ্ঞানে আসার পর থেকেই আমাকে কোনো কিছু চেনানো হয় নাই, দেখানো হয় নাই, বলানো হয় নাই, আমি নিজে থেকেই বলছি, এরা অবশ্যই মূর্খতা ছাড়া আর কোনো কিছু নয়। যেমন দুনিয়ার আমি যে নামাজ আদায় করব, রুকু সিজদা করব, এটাও সেই আমাকে শিক্ষা করতে হয়েছে। এবং আমি যে সিয়াম পালন করি, রোজা পালন করে থাকি, ইহাও আমাকে শিক্ষা করতে হয়েছে। কিভাবে রোজা থাকা যায় এবং কিভাবে 5 ওয়াক্ত রুকু সিজদা করা হয় মহান আল্লাহ পাকে, এটাও আমাকে শেখানো হয়েছে। কোনো একটা নতুন কিছু যদি আমি আমার সামনে দেখতে পাই, সেই নতুন কিছু, সেই নামকরণ করা এবং সেই জিনিসটাকে চেনার জন্য অন্য একজন মানুষের সাহায্য লাগে।
কারণ এভাবে এই পৃথিবীর এই শিক্ষাগুলো রয়ে গেছে। আর এই পৃথিবীর যে শিক্ষাগুলো এই পৃথিবীর কাজেই পরিণত হয়, এবং এই পৃথিবীর জন্যেই এই প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে বলেই এই মানুষগুলো অবশ্যই সেই ন্যায় অন্যায়গুলো মানুষের জীবিকা নির্ধারণ করে এবং কর্ম নির্ধারণ করে এই শিক্ষার উপরে। তাহলে অবশ্যই এই দুনিয়ারও শিক্ষা যেমন আছে, তেমনি পরবর্তী জীবনে যাওয়ার জন্যও এই শিক্ষা দীক্ষা আছে। কিন্তু এই দুনিয়ার শিক্ষার দ্বারা এই দুনিয়ার জন্যই উপকারিতা হয়, দুনিয়ার জন্যই সব প্রয়োজন, যা আমরা ছোট থেকে শেষ বয়সটা পর্যন্ত আমাদের সেই জীবিকা নির্বাহের জন্য এবং সমাজকে, নিজের পরিবারকে, ফ্যামিলিদেরকে সেই কর্মের ভিতর দিয়ে আমাদেরকে সেই জীবনকে রক্ষা করে অবশ্যই চলতে হয়। তাহলে এই শিক্ষার উপরেই, দুনিয়ার যে শিক্ষা, এই শিক্ষার উপরেই আমরা দুনিয়ায় চলে থাকি। আর পরবর্তী জীবনের যে শিক্ষা আছে, সেই শিক্ষাটা এই দুনিয়ার যে শিক্ষাগুলো আছে এই শিক্ষার দ্বারা পরবর্তী জীবনে যাওয়া যাবে না। কারণ অনেক মানুষই তো এই কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস হয়েছে, এবং অনেক মানুষই সেই আই পাস, বিএ পাস, বিসিএস ক্যাডার, অনেক অনেক শিক্ষার ডিগ্রি মানুষের আছে। আলেম এবং মুফতি হওয়ার পরেও এবং সেই বড় বড় শিক্ষা জ্ঞানী হওয়ার পরেও তাদেরকে সেই ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় জ্ঞানী বলে প্রকাশ করা হয় নাই। এর কারণ হতেছে ধর্মীয় জ্ঞানী আর শিক্ষার জ্ঞানীর ডিগ্রি অবশ্যই পৃথক আছে। শিক্ষার ডিগ্রির পৃথকতা হতেছে, যেমন বাংলা যদি আমরা পড়তে যাই, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, আরো বড় বড় বাংলার শিক্ষার থেকে আমরা সেই বড় বড় জ্ঞানী হয়ে থাকি, এরাও শিক্ষার জ্ঞান। আবার ধর্মীয় জ্ঞানের ভিতরে যেমন শিক্ষার জ্ঞান রয়ে গেছে, কেউ আলেম হচ্ছে, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ কামেল পাস, এরকম শিক্ষার ডিগ্রি আমরা পেয়ে থাকি এবং আমরা সামনে তা দেখতেও পারি। কিন্তু এই আলেম, মুফতি, মুহাদ্দিস এরা সেই দিন ইসলাম ধর্মের ডিগ্রি নয়। কারণ দিন ইসলাম ধর্মের যে দলিল, সেই দলিলের ভিতরে যে ডিগ্রির কথা উল্লেখ করা আছে তা হলো মুমিন এবং মুসলমান এবং ইমানদারের কথা উল্লেখ করা আছে। তারপরেও বলা আছে, যেমন মুতমাইনের কথা উল্লেখ করা আছে, এটা সেই ধর্মীয় ডিগ্রি। কিন্তু কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, এই আলেম, মুফতি, মুহাদ্দিস হওয়ার পরেও সেই আলেম, মুফতি, মুহাদ্দিস কখনোই বলে নাই যে আমি সেই মুসলমান, কি আমি সেই মুমিন, এবং আমি সেই মুত্তাকিন, কিংবা আমি সেই মুতমাইনা। কারণ এটা তো ধর্মীয় ডিগ্রি ছিল। কিন্তু একজন সেই মুক্তি হওয়ার পরেও, কামেল পাস হওয়ার পরেও সে কথা বলতে পারে না যে আমি মুতমাইনা, আমি মুসলমান। এটা অবশ্যই জোর গলায় সেই ধর্মীয় ডিগ্রির উপরে যে দাবিতে আসবে, এই দাবিতে আসতে পারে না। কারণ এই ডিগ্রিটা পড়াশোনার মাধ্যম দেয়া হয় না। তবে এটা অবশ্যই যে পড়াশোনার মাধ্যম দেওয়া হয়, যে জ্ঞানের মাধ্যম দেওয়া হয়, সেই জ্ঞানের ধারের কাছে আমরা যেতে রাজি নয়। কারণ এখানে যদি আমরা সেই আত্মজ্ঞানী হতে চাই, কি আধ্যাত্মিক জ্ঞানী হতে চাই, আধ্যাত্মিক জ্ঞানীর অর্থই হতেছে আত্মজ্ঞানী। তাহলে আধ্যাত্মিক জ্ঞানী এবং আত্মজ্ঞানী যাকে বলা হয়, যে ব্যক্তি আত্মার উপরে জ্ঞানী আছে, জ্ঞান সংগ্রহ করছে, যে আত্মার দাবি করে, সেই আত্মজ্ঞানী হয়। তাহলে আত্মজ্ঞানী তো অনেক দূরের কথা, মানে অনেক গভীরের কথা। কিন্তু এই আত্মজ্ঞানী হওয়ার আগেই যে ডিগ্রিগুলো রয়েছে, মুতমাইনা এবং মুসলমান, এই দাবিতেই আমরা কয়জন মানুষকে দেখতে পাই এই দিন ইসলাম ধর্মের ভিতরে। আমরা তো শিক্ষার সেই ডিগ্রি এবং শিক্ষার যে মান, সেগুলো নিয়েই তো আমরা চলাফেরা করি। কিন্তু আমরা সেই আত্মজগতের শিক্ষা, সেই পরবর্তী জীবনের যে শিক্ষা দীক্ষা, তার উপরে আমরা কতটুকুন অর্জন করেছি এবং তার সত্যটা আমরা কতটুকুন জেনেছি, এটা আমাদের নিজেদেরই জানা নাই। আমরা এটা মনে করে থাকি যে দুনিয়ার শিক্ষার দ্বারাই
একজন মানুষ সেই মুতমাইনা হতে পারে কি মুসলমান হতে পারে, এটাই আমরা মনে করি যে কোরআন হাদিস আমরা পড়েছি, 5 ওয়াক্ত রুকু সিজদা করেছি এবং সিয়াম পালন করে থাকি, রোজা পালন করে থাকি, আমরা তো সকল অন্যায় অপরাধের থেকে বিরত থাকি, এ মনে করেই যে আমরা সেই মুমিন এবং মুসলমান হয়ে গেছি কি মুতমাইনা হয়ে গেছি, এই কথাটা কেউই বলতে পারে না। যদি একজন কামেল পাস আলেম যদি বলতো যে আমি মুমিন হয়ে গেছি কি মুতমাইনা হয়ে গেছি, তাহলে একটা সেই আল্লাহ পাকের দেওয়া ডিগ্রি আর শিক্ষার ডিগ্রি হতেছে দুনিয়ার ডিগ্রি, আর মুমিনের ডিগ্রি হতেছে আল্লাহ পাকের দেওয়া ডিগ্রি। কোন একজন মানুষ যদি সেই আল্লাহ পাকের দেওয়া ডিগ্রি পেয়ে থাকে, তাহলে শিক্ষার ডিগ্রি সেই মান পাবে নাকি সেই আল্লাহ পাকের ডিগ্রিটাই মান পাবে? যে ব্যক্তি আল্লাহ পাকের ডিগ্রি অর্জন করবে সে ব্যক্তি অবশ্যই যদি কামেল পাশ করে থাকে, মুক্তি হয়ে থাকে, আল্লাহ পাকের ডিগ্রি সেই মুমিন যদি কেউ হয়ে থাকে, আল্লাহ পাকের সার্টিফিকেট যদি পাওয়া থাকে, তাহলে অবশ্যই মুক্তি হওয়ার পরেও, কামেল পাশ হওয়ার পরেও সে অবশ্যই বলবে যে আমি সেই মুমিন, আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিয়ে আমি সেই মুমিনের সার্টিফিকেট গ্রহণ করেছি। তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে এই মুমিনের সার্টিফিকেট, এই দুনিয়ার শিক্ষার যে জ্ঞানী শিক্ষা যারা দাবি করে তার চাইতে অনেক অনেক গুণে, যা তুলনাই করা সম্ভব হবে না, যে মুমিনের ডিগ্রি এত মান সম্মান সেই মহান আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু সেই দিকে আমরা ধাবিত না হয়ে আমরা সেই শিক্ষার জগতে থেকে এই দুনিয়ার যে আনন্দ, দুনিয়ার যে সুখ বড়াই, এর ভিতরেই আমরা নিমজ্জিত হয়েছি। তো যাই হোক, এই যে আমরা শিক্ষার দিক থেকে এই পৃথিবীর আমরা আজ পর্যন্ত এই শিক্ষার ভিতরেই রয়ে গেছি। নিজে থেকে কোনো কিছু যে বলবো এবং নিজে থেকে যে কোনো কিছু চিনবো, এটা চিনার উপায় নাই। অবশ্যই আমাকে স্বীকার করতে হবে, আমাকে শেখানোর জন্য, পড়ানোর জন্য দুনিয়ার শিক্ষা জগতেও একজন মানুষ থাকে, প্রত্যেকটা শিক্ষারই একজন মানুষ আছে, এটা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে। কারণ আমি নিজে থেকে কোনো কিছুই বলার ক্ষমতা আমার নেই, এটা অবশ্যই স্বীকার করতে হবে। অতঃপর যেমন ধর্মীয় শিক্ষার ভিতরে ধর্মীয় যারা গুরু, ধর্মীয় শিক্ষক, যে ব্যক্তি ধর্মীয় ডিগ্রি অর্জন করেছে, ধর্মীয় ডিগ্রি যে লাভ করেছে, তার কাছ থেকে এই ধর্মীয় শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন আত্মশিক্ষা, আত্মজ্ঞানীর কাছ থেকেই সেই আত্মশিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। যাই হোক, এই আত্মশিক্ষা গ্রহণ করার জন্য আমরা এই পৃথিবীতে যে মানুষগুলোকে অন্বেষণ করে, যে মানুষ অন্বেষণ করার দায়ে, অন্বেষণ করার পরে সেই আত্মশিক্ষা আত্মভেদী গুরুর কাছে যারা স্বর্ণপূর্ণ হয়েছে, সেই ব্যক্তি সেই শিক্ষার যে জ্ঞান গর্ব সেই ছাত্রকে দিয়ে থাকে। আমরা যে গুরুর কাছে গেছি সেটা হতেছে মানব গুরু, যাকে মানব আত্মা গুরু, মানে মানব আত্মাকে যিনি জয় করেছেন তিনি হলেন মানব গুরু। আর সেই মানব গুরুর কাছেই আমরা স্বর্ণপূর্ণ হয়েছি, যাকে আধ্যাত্মিক জ্ঞান বলেন, এবং আত্মজ্ঞানীর কাছে আমরা স্বর্ণপূর্ণ হয়েছি। কিন্তু এই আত্মজ্ঞানীর কাছে যখন আমরা স্বর্ণপূর্ণ হলাম, সেই আত্মজ্ঞানকে সঞ্চয় করার জন্য, আত্মজ্ঞানকে হাসিল করার উদ্দেশ্যে এবং আত্মজীবনকে জানা চেনার উদ্দেশ্যে, আর এই আত্মজ্ঞানকে জানা চেনার উদ্দেশ্যে যখন আমরা এই কোরআনিক পথ নিলাম, হেদায়েত নিলাম সেই মুর্শিদ আমিরে আদম নূর থেকে। কারণ সেই মুর্শিদ আমিরে আদম নূর যে দাবিটা করেছেন আত্মসত্তায় বেলায়েত এবং সত্য প্রকাশ করেছেন হাকিকত ভাবে আদম নূর, মুর্শিদ আমিরে আদম নূরের যে শিক্ষা আমাদের দিয়েছেন, সেই শিক্ষাটা আমরা ধর্মের আইনে এবং কোরআনিক আইনে আমরা পরবর্তী জীবনে যে মানব জীবন নিয়ে ফিরে যেতে পারবো, মানব সুরত নিয়ে আমরা ফিরে যেতে পারবো, এই উদ্দেশ্যে আমরা এই হেদায়েতটা নিয়েছি। কিন্তু সত্যই তার কাছে সেই আদম নূরের জ্ঞান এবং আদম অস্তিত্ব এবং আদম সুরতকে কায়মিত্ব করার যে সত্য,
সেই মুর্শিদ আমিরে আদম নূরের কাছে আমরা পেয়েছি। পাওয়ার পরেই আমরা তার স্বর্ণপূর্ণ হয়েছি। কারণ কোরআন সত্যই এটা সাক্ষ্য দেয় যে এই কোরআনের সত্য কোন জায়গায়, কোরআনের আদেশ উপদেশ মানার ভিতর দিয়ে কোরআনের সত্যটা কোন জায়গায় আছে, এটা আমাদের অবশ্যই দেখার প্রয়োজন আছে। আর এই কোরআনের আদেশ নির্দেশ উপদেশ মানার যে সত্য স্থানে পৌঁছে যায় সেটা হচ্ছে আদম সুরত বা আদম নূর, এবং প্রকাশ সেই মানব সুরত এবং মানব নূর। এই মানব আত্মা এবং মানব অস্তিত্বকে সত্য করে এই কোরআনের হুকুমত দ্বারা। আর এই কোরআনের হুকুমত দ্বারা যেমন আকিমুস সালাত, এই আকিমুস সালাতটাই হতেছে আদম সুরতের সালাত। এই আকিমুস সালাত যে কোরআন হুকুমত দিয়েছেন এই মানব সুরতের উপরেই, অর্থাৎ এই আদম সুরতের উপরেই এই কোরআন হুকুমত আনছেন। আদম সুরতের উপরেই যে হুকুমত গুলো আনছেন, তেমনি ভাবে সেই মানব ভান্ডে যে আদম নূর আছে সেই আদম নূরের উপরেও, আদম আত্মার উপরেও এই কোরআন হুকুমত আনছেন। তাই সত্য রূপে আমরা এটা কোরআনের হাকিকত যাহা সত্য তা হলো মানব সত্য। আর সেই মানব সত্যকে অর্জন করার জন্য সেই মানব গুরুর প্রয়োজন আছে। মানব শিক্ষা গুরুর প্রয়োজন, যা মানব শিক্ষার শিক্ষকের প্রয়োজন। আমরা সেই পরবর্তী জীবনে যে আত্মনূর নিয়ে, আত্মসুরত নিয়ে যে আমরা পরবর্তী জীবনে ফিরে যাব, সেই ফিরে যাওয়ার গুরুটা হতেছে মুর্শিদ আমিরে আদম নূর, যাকে শিক্ষকও বলা হয় এবং গুরু বলা হয় এবং মুর্শিদও বলা হয়। তাহলে আমরা যে হেদায়েতটা নিলাম, এই হেদায়েতের সত্যটা হলো যে আকিমুস সালাতের পূর্ণতা অর্জন করতে হবে। আর সেই আকিমুস সালাতের যে পূর্ণতা অর্জন করব, তার ইবাদত হলো সৎ কর্ম করা, এবং তার ইবাদত হলো 5 ওয়াক্ত রুকু সিজদা করা, এবং তার ইবাদত হলো সিয়াম পালন করা, অর্থাৎ রোজা পালন করা। এই তার ভিতর দিয়ে নিজের আত্মাকে সমস্ত কলুষিত মুক্ত এবং অন্যায় অপরাধ থেকে নিজের আত্মাকে রক্ষা করা। আর সেই রক্ষা করার ভিতর দিয়ে নিজ আত্মাকে চেনা, নিজ সুরতকে চেনা, এই ধর্মটা আমরা নিয়েছি। আর এই ধর্মটা যখন আমরা নিয়েছি, যখন এখানে মুর্শিদ আমিরে আদম নূর বলল যে তুমি তোমার রবকে চেনো, তুমি তোমার সুরতকে চেনো, তাহলে অবশ্যই আমার রবকে চেনার জন্যও একজন সেই গুরু বা শিক্ষক আছে। এরা অবশ্যই আমাকে স্বীকার করতে হবে আমার সালাতের সুরতকে চেনার জন্য আমার একজন গুরু বা মুর্শিদ বা শিক্ষক অবশ্যই আছে। আমি নিজের থেকেও এই পরবর্তী জীবনে যে আমি সেই জীবন নিয়ে আমার সুরত নিয়ে যে ফিরে যাব, সে নিজে থেকে আমার শেখা এবং বলার হুকুমতের কোনো কিছুই নাই। আমাকে সেই শিক্ষা এখানেও দেওয়া হচ্ছে, যেমন পৃথিবীতে আমাকে শিক্ষা দেওয়া হয়, তেমনি পরবর্তী জীবনের যে আত্মজ্ঞানকে সংগ্রহ করার জন্য যে শিক্ষক হয়ে থাকে, সেই শিক্ষকই আমাকে সেই জ্ঞান দিতে থাকে। অবশ্যই আপনাকেও সেই শিক্ষকই জ্ঞান দিবি, যে শিক্ষকের কাছ থেকে সেই আমরা সত্য পথ নিয়েছি, আত্মাকে চেনা এবং সুরতকে চেনা এবং সুরতকে কায়মিত্ব করার উদ্দেশ্যে। হাকিমুস সালাত যে কায়মিত্ব করার উদ্দেশ্যে যে পথ নিয়েছি, সেই শিক্ষক এবং গুরু আমাকে সেই পড়াতে থাকবে, জ্ঞান দিতে থাকবে। আর যদি সেই গুরু যদি আমাকে সেই আত্মার শিক্ষক যদি আমাকে সেই শিক্ষা না দিয়ে থাকে, তাহলে কঠিন কালেও আমি নিজে থেকে নিজ আত্মপড়া কখনোই করতে পারবো না। নিজ অস্তিত্বের পড়া, নিজ সুরতের পড়া কখনোই আমি নিজে থেকে পড়তে পারবো না। কারণ নিজে থেকেই যদি আমি পড়তে পারতাম, তাহলে কখনোই গুরু বা শিক্ষকের কাছে কখনোই যেতে হতো না। তাহলে দুনিয়া যেমন আমরা পরিষ্কার বুঝতে পারি যে দুনিয়ায় যেমন আমাদের শেখার জন্য অবশ্যই একজন মানুষ আছে, একজন না, অনেক শিক্ষা করার জন্য অনেক মানুষ থাকে, অনেক কিছু জানাশোনার জন্য অনেকগুলো মানুষ থাকে, তেমনি আত্মজগতের শিক্ষার গুরু থাকে একজন। যে ব্যক্তি আত্মআলা হয়েছে, আত্মজ্ঞানী হয়েছে, সেই গুরু থেকে আমাকে সেই সালাত কায়েমের ইবাদত শিক্ষা করতে হয় এবং জানা চেনারও শিক্ষা করতে হয়। যেমন আমাকে বলছেন কি, যারা এই কোরআনিক হেদায়েত নিয়েছেন তাদেরকেও বলছেন যে তুমি তোমার
রবকে চেনো, তুমি তোমার আত্মাকে চেনো। তাহলে আমি আমার রবকে যখন চিনতে যাব, আমার আত্মাকে যদি আমি চিনতে যাই, তাহলে অবশ্যই সেই আমার আত্মার সুরত আছে। আমার রবকে যদি আমি চিনতে যাই, সেই রবের সুরতও আছে। অবশ্যই সেই রবের যে সুরত, সেই সুরতেই আমাকে সেই রব হয়ে সেই রবের সত্য জ্ঞান দিবেন। এবং যে আমার আত্মসুরত আছে, আমার যে আত্মা, যে আত্মাকে লোকেশন করে দেওয়া হলো, যে আত্মাকে লক্ষ্য করে তুমি তোমার আত্মাকে চেনো, ওই আত্মারও সুরত আছে। আর ওই আত্মার সুরত যখন আছে, তখন সেই আত্মার উপরে যে সুরত দাঁড়াবে, সেই সুরত ধরে আমাকে সেই সুরতের জ্ঞান দিতে থাকবে। আর সেই জ্ঞানেই আমি জ্ঞানী হতে পারবো, কিন্তু এখানে আমার নিজস্ব কোনো জ্ঞান নেই। তবে ইহা অবশ্যই আমাকে স্বীকার করে নিতে হবে। এবং যারা হেদায়েত নিয়েছেন, গুরু ধরেছেন এবং সেই আত্মগুরু ধরেছেন, আত্মাধিক জ্ঞান অর্জন করেন, আর যে জ্ঞানী অর্জন করতে যান, তাহলে অবশ্যই আপনাকে শিক্ষা বিদ্যা দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য অপর একজন গুরু বা মুর্শিদ, শিক্ষক অবশ্যই আছে। তা পৃথিবীর মানুষ যে গুরুর কাছেই যাক, যে শিক্ষকের কাছেই যাক, যে জ্ঞানীর কাছেই যাক, সেই জ্ঞানী আপনাকে জ্ঞান দিতে থাকবে। কিন্তু এটা মনে করেন না যে আমরা নিজে থেকেই সেই জ্ঞানকে সংগ্রহ করে নিজে থেকেই সেই নিজের জ্ঞানী হয়ে যাব, কখনোই সম্ভব নয়। কারণ নিজের বলতে কোনো কিছুই নেই। তাহলে আমি যদি নিজেরই আমার সবকিছু থেকে থাকে, নিজেই যদি জ্ঞানী হয়ে থাকি, তাহলে অপর কোনো জ্ঞানীর কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবে ইহা সত্য যে দুনিয়া যারা বোঝে, তারা আখেরাতের সত্য অবশ্যই তারা বুঝতে পারবে। দুনিয়ায় যেমন শিক্ষার গুরু বা মাস্টার থেকে থাকে, তেমনি আখেরাতে যাওয়ার জন্য বা গুরু বা মাস্টার অবশ্যই আছে। অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। তাই আমরা যে সত্যটা নিয়েছি, সেই সত্যের যে আমাদের রবকে চেনার জন্য যে পথ নিয়েছি, অবশ্যই আমাদের সেই রবকে যখন চিনতে পারবো, সেই রবের পরিচয় দিয়ে আমরা কথা বলতে পারবো। আমরা যে আত্মাকে চিনতে পারবো, যে আত্মাকে আমাকে চেনার জন্য পথ দিয়েছে, সেই আত্মাকে যেদিন চিনতে পারবো, তাহলে অবশ্যই সেই আত্মসুরতের পরিচয় প্রকাশ অবশ্যই সে দিতে পারবে। তাহলে আমরা সেই পরিচয়ের ধর্মটাই আমরা নিয়েছি, যাতে করে আমরা নিজেরা সেই পরিচয় দিয়ে, এই পৃথিবীর পরিচয় দিয়ে আমরা যেন পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। আমরা সেই মানব জীবনকে অর্জন করার উদ্দেশ্যে, মানব সুরতকে কায়েমিত্ব করার উদ্দেশ্যেই আমরা পথ নিয়েছি। আর সেই পথটা সত্য সহকারে পবিত্র জীবনের ভিতর দিয়ে যা ইবাদত রয়েছে, যা 5 ওয়াক্ত নামাজ এবং সিয়াম পালন করা যে ইবাদত, এছাড়াও যে ইবাদত গুলো আছে, আমাদের সত্য সহকারে তাহা পালন করে আমাদের সত্য পরিচয় দিয়ে পরবর্তী জীবনে আমাদের অবশ্যই ফিরে যেতে হবে। আর এই পরিচয়ের দেশটাই হতেছে এই দুনিয়া। আমাদের পরিচয়ের দেশটাই এই দুনিয়া। আর এই দুনিয়াতেই আমাদের সেই পরিচয় প্রকাশ ঘটাতেই হবে। অবশ্যই সেই পরিচয় দিয়েই আমাদের পরবর্তী জীবনে ফিরে যেতে হবে। তবে যাই হোক, আমরা যারা হেদায়েত নিয়েছি, কোরআনের সত্য হেদায়েত, আর এই সত্য কোরআনের হুকুমত সত্যটা হয়েছে আদম সুরতের উপর এবং আদম নূরের উপর। আমরা সেই আদম সুরতকে জয় করতে এবং আদম নূরকে জয় করতে আমরা যে পথ নিয়েছি, সেই পথের সত্য যেন আমরা কায়েমিত্ব করে আমরা যেন পরবর্তী জীবনে ফিরে যেতে পারি, এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।